নমস্কার। দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্লাউজ কাটিং করে দেখাবো। সামনে পার্ট পিছন পার্ট একসঙ্গে কেটে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা আমি কিভাবে ব্লাউজ কাটিং করছি। তো এখানে ব্লাউজ কাটিং করার জন্য আমি ব্লাউজের কাপড় নিয়েছি। তো এখানে যে কাপড়টা নিয়েছি আমার সামনের দিকে আছে ব্লাউজের খোলা পাশ আর অপর দিকে আছে জোড়া পাশ। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ ছোট বড় করে নেব এই পিসটা। তো এইভাবে দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি একটু মনোযোগ দিয়ে দেখলে সবাই পারবে। তো খুব বেশি কঠিন কাজ না। অনেকেই ব্লাউজ কাটিং করার সময় মনে করে যে আসলে এটা অনেক কঠিন কাজ। প্রথম আমারও এরকম মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কাটতে কাটতে এটা এতটাই সহজ হয়ে গেছে। এখন 1 নিমিষে ব্লাউজ কাটিং করা যায়। তো আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করছি ভিডিওটা। তো আমি এখানে মাপটা নিয়ে নিব। তো আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, আমি এটা যার জন্য বানাচ্ছি তার বডি 38 ইঞ্চি। তো যেহেতু এটা 38 ইঞ্চি মাপ, এটা 38 ইঞ্চি, আমি এটা ডাবল করে নেব, ভাঁজ করে নেব। তো আমার এটা 38 ইঞ্চির অর্ধেক, কিন্তু 19 ইঞ্চি হয়। তো আমি 19 ইঞ্চি বরাবর এটাই কাপড়ে আঁক কেটে নেব। তো সেলাইয়ের জন্য আমি বাড়তি 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নেব, কারণ বাড়তি কাপড় লাগবে সামনে পাটের দিকে। যেহেতু আমি 2 পার্ট একসঙ্গে কাটছি, এই জন্য 2 পার্টেতেই আমি এই সমান দাগটায় দিয়ে নিলাম। তো নিচেও আমি এখানে 38 ইঞ্চি যে মাপটা হয় অর্ধেক করে এটা দিয়ে নিলাম। আমি এখানে 21.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, আর সেই অনুযায়ী আমি দাগটাও দিয়ে নিলাম। আর এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তারপরে আরেকটু সমান করে আমি এখানে ডাবল ভাঁজ করে দিলাম। তো এটা কিন্তু একটু সমান করে নিতে হবে, কারণ কাপড়ে যদি একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু এটা কাটিং ভালো হবে না, পরবর্তীতে সেলাইয়ের সময় কিন্তু ভালো হবে না। তো আমি এখানে গলার যে চওড়াটা নিলাম এটা 2.5 ইঞ্চি পরিমাণ। তারপর আমি গলা লম্বাটা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। একবার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনিও পারবেন এইভাবে ব্লাউজ কাটিং করতে। তো গলার নিচে যে গলা চওড়াটা, এটা আমি 2.5 ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি। তারপর এটা মিলিয়ে দিচ্ছি। তো আমি এটার পুটের মাপ নেব। আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি পুরো গলার মাপটা দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 5.5 ইঞ্চি পরিমাণ আমি কাপড়টা নিয়ে নিচ্ছি পুটের জন্য। এটাতে কিন্তু আর কোনো ভুল হবে না। গলা 2.5 ইঞ্চি আর পুটের জন্য 3 ইঞ্চি পরিমাণ, এই 5.5 ইঞ্চি। তারপর আমি এখানে বগলের যে শেপটা হয় এটা দিয়ে নিলাম 6 ইঞ্চি। আর 6 ইঞ্চি সাধারণত সবার জন্যই, যারা একটু হেলদি হবেন তারা 6 ইঞ্চির 2 সুত পরিমাণ কাপড়টা একটু বেশি মেপে নেবেন, তাহলে কিন্তু এটা হেলদি যারা তাদের জন্য ঠিক হবে। তো আমি এখানে গলা আর যে রাউন্ডটা হবে গোল শেপ দিয়ে নেব। এই জন্য আমি ফিতা আর মাপ না দিয়ে আপনাদের সুবিধার্থে এরকম একটা প্লেট দিয়ে আমি এটা গোল করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দর এই শেপটা চলে আসে। তারপরে যে বগলে যে শেপটা, এটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি, আর এটাতে আমি শেপটা দিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তার আগে যে নিচে যে কোমরের যে মাপটা আমরা নিয়েছি, এটা কিন্তু আমি 38 ইঞ্চি বডির জন্য আমি এখানে 32 ইঞ্চি নিয়েছিলাম। সেজন্য আমি এখানে 32 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ
মাজার কাপড়টা দিয়ে নিলাম। এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। তারপর আমি এখানে দাগ দিয়ে নিলাম আর আমি দাগ অনুযায়ী এটা কাটিং করে নেব। তো যেহেতু আমি ডাবল ভাঁজ করে নিয়েছিলাম উপরের দিকে, এই জন্য আমি পুটের যে অংশটা আছে এখান থেকে এভাবে কেটে দেব। সামনে পাট পিছন পাট আমার দুটো একসঙ্গে কাটা হয়ে গেল। আমি এটা বানাচ্ছি বয়স্ক যারা আছেন, বয়স্ক মহিলার জন্য। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলাটা কেটে নিতে পারেন। তো আমি সামনে পাট পিছন পাট দুই পাটই গোল করে নিয়েছি। আর যেহেতু এটা এখন আমি টিকিন দিয়ে নিব, আর টিকিনের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সুবিধার্থে আমি এরকম ডাবল ভাঁজ করে টিকিনটা দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিব। আর এখান থেকে আমি এরকম করে ওই দাগের সঙ্গে সবটা দাগ মিলিয়ে দেব। ব্লাউজের কিন্তু এটা 4 টিকিন হবে, অনেকে 5 টিকিন দিয়েও বানান। তো সাধারণত এটাই সবার জন্য এটাই বেশি ভালো হয়, এই জন্য আমি এটাই দেখাচ্ছি। তো এটা কেন্দ্রবিন্দু থেকে আমি 4টা আগ দিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আগ দিয়ে নিচ্ছি। তো টিকিন দেওয়া হয়ে গেল। এখন এরকম করে অপর দিকেও টিকিন দিয়ে নিতে হবে। এরপরে বগল শেপের জন্য একটু কাপড় এখান থেকে কেটে বাদ দিতে হবে। সামনে পাটে এটা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে বাদ দিতে হবে। তো সামনে পাট হয়ে গেল। আমি পিছন পাটের টিকিনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে 9 ইঞ্চি পরিমাণ আমি একটা কেন্দ্রবিন্দু দিয়ে দিলাম। এখান থেকে 4 ইঞ্চি, মাঝখান থেকে 4 ইঞ্চি পরিমাণ আমি আরেকটা দাগ দিয়ে নিলাম। তারপর এখানে দাগটা আমি মিলিয়ে দিলাম। তো এই তো পিছন পাটের টিকিনটা আমি দিয়ে নিলাম। এখন আমি হাতাটা কেটে দেখাবো। হাতাটা এরকম ডাবল ভাঁজ দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম। আর কাপড়ে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম। এরপর নিচে আমি 6 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব, কারণ হাতার অরিজিনাল মাপ হবে 5.5 ইঞ্চি। এই জন্য আমি 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিয়ে নিলাম। এভাবে দাগটা মিলিয়ে দিলাম। তখন দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই ব্লাউজ এবং হাতা কাটিং হয়ে গেল। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য।